শীত যেতে না যেতেই বৃষ্টি এসে হাজির হয়েছে। রাজ্যের সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটা জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। 23শে ফেব্রুয়ারি সব জেলায় বৃষ্টি হবে। 24 এবং 25শে ফেব্রুয়ারি কিছু জেলায় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। কিছু জেলায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। হাওয়ার গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। আগামী 24শে ফেব্রুয়ারি দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সব জায়গাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে কলকাতাতেও। সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শুনুন। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দু জায়গাতেই। প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি ধরনের। বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায়। সাথে দমকা হাওয়া 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে কোনো কোনো জায়গায়। দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে, কারণ অলরেডি ডে টেম্পারেচার অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে যেটা স্বাভাবিক থাকার কথা তার থেকেও প্রায় 2-3 ডিগ্রির মতো বেশি রয়েছে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা 32-33 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন স্বাভাবিকের থেকে বেশি চলছে। কলকাতার ক্ষেত্রে হয়তো 23 ডিগ্রি কাছাকাছি থাকবে, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 3-4 ডিগ্রি মতো বেশি। তো তাপমাত্রা বেশি রয়েছে, সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে এবং উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়ার সঙ্গেও কিছুটা ইন্টারাকশান রয়েছে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। 23 তারিখে কিছুটা কমবে। মেনলি 23 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলোয় দক্ষিণবঙ্গে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গেও দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 23 তারিখে। 24 তারিখে আবার আরেকটু হয়তো আবার বাড়বে। মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 24 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলো দু এক জায়গায়। অর্থাৎ এই পিরিয়ডটার মধ্যে হয়তো ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি হয়তো 22 তারিখে থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা এইরকমই থাকবে, মেনলি স্বাভাবিকের থেকে কিছুটা বেশিই থাকবে। দিনের তাপমাত্রা বা রাতের তাপমাত্রা দুটোই। 23 তারিখ থেকে হয়তো সামান্য একটু কমবে, দিনের বা রাতের তাপমাত্রা সামান্য একটু কমবে, মানে কমে স্বাভাবিকের কাছাকাছি আসবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা তা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে। সপ্তাহের মাঝামাঝিতে সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে। শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে। মালদার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং জেলার কিছু অংশে শিলাবৃষ্টির আজ সম্ভাবনা রয়েছে। আর এদিকে হাওয়া অফিস আরও বলছে যে শুক্রবার রাতের এবং দিনের তাপমাত্রা কিছুটা কমবে। স্বাভাবিকের কাছাকাছি এলেও খুব বেশি তাপমাত্রা কমবে না। আর এই নিয়ে আবহাওয়াবিদ কি বলেছেন শুনবো। বজ্রবিদ্যুতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ
সব জায়গাতেই রয়েছে বিক্ষিপ্তভাবে। দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকছে মেনলি পশ্চিমের জেলাগুলোয়, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলো কিছুটা বেশি সম্ভাবনা শিলাবৃষ্টির। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, নর্থ সাউথ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলো দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। ক্ষতি বলতে মেনলি কৃষকদের শাকসবজি ফসল, এই ধরনের ফসলের কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। বা বজ্রবিদ্যুতের সময় যেটা সতর্কতা থাকে যে নিরাপদ আশ্রয়ে যাতে থাকা হয়। না, তুষারপাতের এই মুহূর্তে সেরকম কিছু নেই। মেনলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, বজ্রবিদ্যুৎ, বৃষ্টিপাত, কোথাও দমকা হাওয়া, দু এক জায়গায় শিলাবৃষ্টি সম্ভব। তাহলে যেটা বোঝাই যাচ্ছে, একেবারে শীত যেতে না যেতেই বৃষ্টি যেন কাটা হয়ে দাঁড়াচ্ছে। রাজ্যের সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটা জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। 23শে ফেব্রুয়ারি সব জেলায় বৃষ্টি হবে। 24 এবং 25শে ফেব্রুয়ারি কিছু জেলায় বৃষ্টি হতেও পারে। হাওয়া অফিস বলছে যে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। কিছু জেলায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। হাওয়ার গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার। আগামী 24শে ফেব্রুয়ারি দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি সহ কিছু এলাকায় বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। চলুন আরও একবার শুনে নিই আবহাওয়া দপ্তর থেকে ঠিক কি বলেছেন আবহাওয়াবিদ। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দু জায়গাতেই। প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি ধরনের। বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায়। সাথে দমকা হাওয়া 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে কোনো কোনো জায়গায়। দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে, কারণ অলরেডি ডে টেম্পারেচার অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে যেটা স্বাভাবিক থাকার কথা তার থেকেও প্রায় 2-3 ডিগ্রির মতো বেশি রয়েছে। যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা 32-33 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন স্বাভাবিকের থেকে বেশি চলছে। কলকাতার ক্ষেত্রে হয়তো 23 ডিগ্রি কাছাকাছি থাকবে, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 3-4 ডিগ্রি মতো বেশি। তো তাপমাত্রা বেশি রয়েছে, সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে এবং উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়ার সঙ্গেও কিছুটা ইন্টারাকশান রয়েছে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ, দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। 23 তারিখে কিছুটা কমবে। মেনলি 23 তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলোয় দক্ষিণবঙ্গে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গেও দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 23 তারিখে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।